হ্যালো, আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং। অনেকদিন মোবাইল ক্যামেরার সামনে কথা বলি না। আজকে মনে হলো যে আজকে সারাদিনের অ্যাক্টিভিটিস জাস্ট একটু রেকর্ড করে রাখি। স্পেশাল তেমন কোনো কারণ নেই, আবার স্পেশাল কারণও আছে। আমার কিছু ফ্রেন্ড, বিশ্ববিদ্যালয় জীবনে বেশ কিছু ক্লোজ ফ্রেন্ড, তাদের মধ্যে কিছু ফ্রেন্ড আজকে খুলনায় ঘুরতে আসছে। তো তাদেরকে রিসিভ করতে যাচ্ছি, তাদেরকে নিয়ে আমার বাসা রামপালে, সেখানে যাব। তারা আজকে আমাদের বাসার মেহমান হিসেবে থাকবে। সারাদিন তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করব। তো এই মেমোরিজ গুলো ধরে রাখার জন্যই আসলে একটু ভিডিও রেকর্ডিং করা। চলে আসছি আমার ফ্রেন্ডরা যেখানে রাতে ছিল, সিএসএস আভা সেন্টার, এখানেই রাতে ছিল। দেখি ওদেরকে ঘুম থেকে তুলতে হবে। সবাইকে রিসিভ করে এখন আমরা রামপালের উদ্দেশ্যে যাচ্ছি, বাসার দিকে। মোটামুটি আমার মালগাড়িতে সবাইকে চাপাই নিছি আর কষ্ট করে। সকাল দুপুর রাতে আমাদের আজকের প্রথম স্পট যেটা রামপাল পাওয়ার প্ল্যান্ট, সেদিকে আমরা যাচ্ছি। পাওয়ার প্ল্যান্টে চলে আসছি আমরা। ছোট জাহাজে করে এখানে ছোট আমাদের নিজস্ব জেটি আছে, 540 মিটারের জেটি। ঠিক আছে, এই জেটিতে অটোমেটিক আনলোডারের মাধ্যমে আনলোড হবে কয়লা আনলোড হয়ে যে সাদা যে কনভেয়ার বেল্ট, ঠিক আছে, কনভেয়ার বেল্টের মাধ্যমে আমরা প্ল্যান্টের ভেতর ঘুরে ঘুরে দেখছি। আমাদেরকে সুন্দর করে ঘুরিয়ে দেখানো হচ্ছে। ভাই আমাদের ব্রিফিং করছে সুন্দর করে টোটাল পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে। আর আমাদের তিনজন আঙ্কেল সামনে সামনে দৌড়াচ্ছে। হেই, তোমরা এনজয় করছো? গুড। আসো আসো, এই যে আরেকজন খোলামেলা জায়গা পেয়ে খুব দৌড়াচ্ছে। গুড, ওয়েট না। এটা হচ্ছে সেই আমাদের পাওয়ার প্ল্যান্টের মেইন যেই বয়লার এবং চুল্লি। এই চুল্লিটি তাদের ভাষ্যমতে প্রায় 90 তলা সমান উঁচু। এটা হচ্ছে পাওয়ার প্ল্যান্টের জন্য যেই ডেডিকেটেড অ্যাশপন্ড ছিল, সেই অ্যাশপন্ডটি, যেটি এখন ইউজ করা লাগছে না। দূরে দেখা যাচ্ছে যে বিশাল কর্মযজ্ঞ চলছে। এখান থেকেই 1300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। দূরে ওই যে চিমনিটি দেখা যাচ্ছে। রামপাল তো একটাই কেস। সামনে যেটি দেখা যাচ্ছে এটা হচ্ছে কয়লা রাখার যে স্টোরেজ, সেই স্টোরেজ। কিন্তু আর অনেক ইন্ডাস্ট্রি আছে। এটা বড় বড় 4টি শেড, এই শেডের ভিতরে কোল রাখা হয়। সবটা মিলেই পুরোটারই একটা ক্রাইসিস তৈরি করা হয়েছে। সুন্দর। বাবুরা আসার সাথে সাথেই খোলামেলা জায়গা পেয়ে বেশ এনজয় শুরু করেছে। আঙ্কেল, তোমাদের ভালো লাগতেছে খেলতে? হ্যাঁ, খেলো, 3 ভাইয়া মিলে খেলো। আয়ান, হ্যাঁ, ভাইয়াদের সাথে নিয়ে খেলো। রাতে যেই টুর্নামেন্ট শুরু হবে সেটারই ওয়ার্ম আপ চলছে সবার। আমরা আজকে রাতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলবো এখানে। একটু আয়ান নেমেছে খেলতে, বড়দের সাথে খেলবে। ও ইজি, শাবাশ, নাইস। একটা খেলাধুলা হলো, খেলাধুলার পরে আমরা সবাই খুব ক্ষুধার্ত। ওরা সকালবেলা নাস্তাও করে নেই, খাওয়া দাওয়া চলছে এখন। চলবে। চিন্তা করে বাবা করে কি রাতে যাচ্ছি তো আমরা কই যাচ্ছি? আমি তো কনফিউজ হয়ে গেছি, কই যাচ্ছি না
আমাদের বাসার ঠিক সামনেই যে ঘাটটি আছে সেই ঘাটটি যে দূরে দেখা যাচ্ছে ওই ঘাট থেকে আমরা আমাদের যাত্রা শুরু করেছি। আমরা এই কুশিয়াখালী চ্যানেল দিয়ে এখন আস্তে আস্তে এই বিকালবেলা সময়টুকু এনজয় করবো, এমনটাই প্ল্যান। দুজন দৌড় কম্পিটিশনের জন্য রেডি হচ্ছে। নাফিস, হ্যাঁ ডিডি ভার্সেস ডিডি, নাফিস ভার্সেস আসিফ। আসিফ জুতা টুতা বেঁধে রেডি হয়ে যাচ্ছে, ভেরি সিরিয়াস গায়। আসিফ জিততে হবে কিন্তু, হ্যাঁ ইনশাআল্লাহ। এদিকে নাফিসও প্রস্তুতি নিচ্ছে দৌড়ের জন্য। যে চ্যাম্পিয়ন হবে তার সাথে আমি খেলবো। দৌড়ের জন্য রেডি। হ্যাঁ হ্যাঁ রেডি দুইজন। হ্যাঁ আমি বলতেছি রেডি। এইগুলা ঝামেলা করবে তো। আমাদের রাতের সেশনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন আমরা করেছি। চারটা টিম হয়েছে, চারটা টিমের সব প্লেয়াররা রেডি ব্যাডমিন্টন টুর্নামেন্টের জন্য। আর হচ্ছে গিয়ে এক পাশে আমাদের পিঠার আয়োজন চলছে, ম্যাচ চলবে, একই সাথে পিঠা উৎসব সবকিছুই চলবে। ভাপা পিঠা কেমন লাগছে? চমৎকার, গুড। এখানেই আমাদেরকে পিঠা বানিয়ে খাওয়াচ্ছেন আমাদের এই চাচি, খুব ভালো পিঠা বানাচ্ছেন, সবাই তার পিঠা খুব প্রশংসা করছে। পিঠা খাচ্ছে সবাই, এদিকে ব্যাডমিন্টন খেলা চলছে, টুর্নামেন্ট। দুপুরবেলা খেলছে তো। আমাদের খেলাধুলা শেষ, এখন আমরা রাতের ডিনার, আজকে পিঠা মাংস আমাদের স্পেশাল টং ঘরে বসে আমরা এখন খাবো। খুব সুন্দর একটা পিকনিক পরিবেশ নাকি নাফিস? আসো, আমাদের রাতের খাবার রেডি। রাতে ঘুমানোর জন্য সবার প্রস্তুতি চলছে, সবার জন্য ঢালাও বিছানা হয়েছে ফ্লোরে। আমাদের সফর শেষ হচ্ছে, সবাই একসাথে বাইরে খাওয়া দাওয়ার মধ্য দিয়ে। আমরা খুলনাতে যেই সুলতানস ডাইন আছে সেখানে সবাই খাচ্ছি।